নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানে খাস্তা কচুরি এবং সিঙ্গারার সঙ্গে যে মিষ্টি চাটনিটা সার্ভ করা হয় সেই চাটনির রেসিপি। ভীষণই সহজ এটা বাড়িতে বানানো, এবং লাস্ট আমার খাস্তা কচুরির ভিডিওতে অনেকেই এর জন্য রিকোয়েস্ট করেছিলেন। এটা বানানোর জন্য আমি প্রথমে 50 গ্রাম পাকা তেঁতুল নিয়ে সেটাকে 1 কাপ গরম জলের মধ্যে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা ভেজানোর পর জলের মধ্যে আমি তেঁতুলটাকে খুব ভালো করে চটকে নিয়ে সেই জলটাকে ছেঁকে একটা কড়াইতে রেখেছি। এরপর এর মধ্যে আরও হাফ কাপ মতো এমনি জল আমি মিশিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে এটাকে ফুটতে দিতে হবে। এই চাটনির স্বাদ মূলত মিষ্টি হলেও এর মধ্যে কিন্তু টক এবং ঝাল এই দুরকম স্বাদও পাওয়া যায়। টকের জন্য আমি এখানে তেঁতুলটা ইউজ করলাম। দেখুন জলটা ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টি। আমি এখানে আখের গুড় ইউজ করছি 75 গ্রাম মতো, আপনারা চিনিও দিতে পারেন এর বদলে। আখের গুড়টা দিলে খুব সুন্দর একটা কালার আসে এবং স্বাদটাও অনেক ভালো হয়। আখের গুড় সারা বছরই পাওয়া যায় বাজারে, সেই জন্য আমি আখের গুড়ই এখানে ইউজ করলাম। আপনারা যদি চিনি দেন তাহলে একটা কালার আনার জন্য একটা আর্টিফিশিয়াল লাল রং দোকানে ইউজ করা হয়, সেটা ইউজ করতে পারেন। গুড়টা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বিট নুন হাফ টিস্পুন মতো। আপনারা যদি রেগুলার সল্ট ইউজ করেন সেটা এর অর্ধেকটা মানে 1/4 টিস্পুন মতো দেবেন, বা নিজেদের স্বাদ মতো। ভাজা মশলা গুঁড়ো দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতো। গোটা জিরে, গোটা ধনে এবং শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে আমি দিয়েছি। এর থেকেই কিন্তু চটপাটা একটা ঝাল টেস্ট আসবে। আমি একটু টেস্ট করেছিলাম, মনে হয়েছিল মিষ্টিটা একটু কম, সেই জন্য আরও 25 গ্রাম মতো গুড় এখানে দিলাম। গুড়টা মেল্ট হতে দিতে হবে। তারপর চাটনিটাকে আরও একটু ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি অল্প একটু চাটনি মিশিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে তারপরে এখানে দিচ্ছি। আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের জায়গায় অ্যারারুটও ইউজ করতে পারেন, তবে যাই ইউজ করুন না কেন এই পরিমাণ চাটনির জন্য এর থেকে বেশি একেবারেই ইউজ করবেন না, কারণ কি চাটনিটা ঠান্ডা হয়ে গেলেও আরও একটু ঘন হয়। আর চাটনিটা মূলত একটু পাতলাই হয়, সেজন্য এর থেকে বেশি একেবারেই ইউজ করবেন না। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন একদম ন্যাচারালি খুব সুন্দর একটা কালার চলে এসছে, কিন্তু কোনো রকম কালার ইউজ করতে হয়নি এখানে। আমি একটা এমনি স্পুন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসছে, একদম দোকানের চাটনি যেরকম হয় সেরকম। এবার আরও 1 মিনিট মতো রান্না করার পর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে, এবং ঠান্ডা করার পর খাস্তা কচুরি, সিঙ্গারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, অসাধারণ খেতে লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে অবশ্যই লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো রাখবেন।